কাল থেকে লিগ শুরু হচ্ছে। দল কেমন হলো? দল বদলের পরিস্থিতিতে ওভারঅল মিলে আপনার দৃষ্টিকোণ থেকে কেমন লিগ হতে যাচ্ছে বা আপনার দলটা কেমন হলো আরকি? কতটা কনফিডেন্ট আপনারা? ধন্যবাদ। আ গতবারের চ্যাম্পিয়ন হয়েছি সেটা এখন পর্যন্ত আছে। তো এইবারের লিগ আ দলবদলে আমি খুব একটা ভালো করতে পারিনি। কারণ আমি সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ খেলার জন্য নেপালে ছিলাম। তো ওখান থেকে এসে মাত্র ৫ দিন সময় পেয়েছি দলবদলের। তো এই ৫ দিনের মধ্যে আমি দেখি যে ভালো খেলোয়াড়রা বিভিন্ন ক্লাবে চলে গেছে। তো এইবার তো আপনারা জানেন যে অনেকগুলো নতুন টিম এসেছে। পুলিশ, বিকেএসপি, আনসার। তো বিভিন্ন ক্লাবে ওরা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। তো আমি আর ওদেরকে সংগ্রহ করতে পারি নাই। তারপরেও আমি নিরাশ হইনি। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে ফুটবল একাডেমি আছে মেয়েদের। সেই একাডেমি থেকে আমি নতুন খেলোয়াড়দের সংগ্রহ করে আমি এইবারে টিম করেছি। এবার লক্ষ্যটা কি? লক্ষ্যটা ভালো করা। চ্যাম্পিয়ন যদি নাও হতে পারি, ইনশাল্লাহ ভালো করার ইচ্ছা আছে। আচ্ছা, আপনি তো সাব কাপ চ্যাম্পিয়নশিপ ভালো চ্যাম্পিয়ন নিম্নে যেতে দিয়েছিলেন, বিজেতার সাথে কথা বলছেন, কন্ট্যাক্ট করছেন, পরে ফেডারেশন যাতে দেয় বা কোচও যাতে দেয়, তখন বললো যে এখানে গেলে প্রিপারেশন হবে না, ভালো খেলা যাবে না। এখন যে লিগটা হইতেছে, এই লিগ খেলতে দিতেছে, আপনি টিমে যাইতে দিল না কেন? এটা একটা ফেডারেশনের বই পড়তো না, দিচাইতে না? এখন সেটা তো আমি বলতে পারবো না, আপনারা জিজ্ঞাসা করবেন, আপনারা না, জান আমরা আপনি জিজ্ঞেস করেন নাই, আপনি জিজ্ঞেস করবেন না? না, যেহেতু আমি আমি তাদেরকে চেয়েছি, তারা বলেছে হয়তো এফসি খেলার জন্য তাদের প্রিপারেশন দরকার। আমি মেনে নিয়েছি। আমি ওখানে তো হাত দিব না, কারণ ওইটাও একটা বিরাট ব্যাপার, দেশের সম্মান। তো আমি চিন্তা করলাম ওটাই বড়, আমারটা ছোট। তো এখন যে খেলতেছে, এখন এটার জবাব তো আর আমি দিব না। আপনি তো সাব কাপ খেলার জন্য আসলে ক্লাব এন্ট্রি করিয়েছিলেন। এই যে আপনার জন্য আসলে লস প্রজেক্ট হয়ে গিয়েছে কিনা? চ্যাম্পিয়ন হইতে পারতেন যদি সিনিয়র খেলোয়াড়রা যেতে পারতো। আসলে জীবনে লস বলতে কোনো কিছু নেই। গিয়েছি, পার্টিসিপেট করেছি, সাহস করেছি, সবাই আমাকে সহযোগিতা করেছে, ফুটবল ফেডারেশনও সহযোগিতা করেছে, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ, সবার প্রতি কৃতজ্ঞ। এবং লস বলতে কিছু নাই। আমি এটাকে পজিটিভ হিসেবেই নিয়েছি। আপনারাও পজিটিভ হিসেবে নেবেন। কোনো পৃষ্ঠপোষকের দিক থেকে কেমন সাড়া পাচ্ছেন ক্লাবের জন্য আর কি, দল গড়ার ক্ষেত্রে? সেটা আপনার ডোনার হোক বা আপনার কোনো কর্পোরেট পৃষ্ঠপোষকতা না, হোক? এখনো পর্যন্ত কোনো পৃষ্ঠপোষক আমি আলাপ হয়নি কারোর সাথে। মানে এটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিনা শেষ পর্যন্ত দল করতে গেলে, হ্যাঁ, এগিয়ে নিতে গেলে? ফান্ড না থাকলে একটু চ্যালেঞ্জ হয়ে যায়, কষ্ট হয়ে যায় টিমগুলোর জন্য। আপনার টিমের কোচ কে এবার? আমার টিমের কোচ মনির হোসেন, গতবারে যে ছিল, উনি 2000 সাল থেকেই আমার টিমের কোচ। পুরুষ টিমের 12 সাল পর্যন্ত পুরুষ টিমের ছিল, এই 12 সালের পর থেকে মেয়ে টিমের কোচ। আপনার নাকি নেপালি খেলোয়াড় আসতেছে, আপনার অস্ট্রেলিয়াতে খেলোয়াড় আসতেছে, বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়া। বাংলাদেশি বংশোদ্ভূত চেষ্টা করছি, হয়তো দেখতেও পাবেন। আচ্ছা, আবার একটা বিষয় যে এবার তো 11টা দল, এএফসি গাইডলাইন আছে অনেক, একটা মোটামুটি গতবারের চেয়ে কিংবা তার আগের বারের গুলোর তুলনায় এবারের লিগটা একটু ডিফারেন্ট হবে প্রত্যাশা করা যায়। তা আপনি আসলে কোথায় পিছিয়ে পড়লেন? আপনি কি আর্থিক সক্ষমতার দিক থেকে পিছিয়ে পড়লেন? আমরা জানি কিছু কর্পোরেট বিগ জায়ান্ট কর্পোরেট ক্লাব এসছে, কিছু সার্ভিস দল এসছে এবং অনেকগুলো দল মোটামুটি ভালো প্লেয়ার পিক করেছে। আপনি আসলে কোথায় পিছিয়ে পড়লেন আর্থিক সক্ষমতার জায়গায়? আসলে আর্থিকটা আপনি যখন ভালো দল করতে পারবেন, তখন দেখবেন যে আর্থিকটা আপনার হয়ে যাচ্ছে, কোনো না কোনো স্পন্সর আপনি পেয়ে যাচ্ছেন। তো আমি নেপাল থেকে এসে ওইটা আমার হয়েছে আর কি। তো ওরা সবাই বিভিন্ন ক্লাবে নিবন্ধন হয়ে গেছে, তো কাউকে আমি সংগ্রহ করতে পারিনি, যার জন্য আমি নতুন খেলোয়াড়দের নিয়ে টিম করেছি। ন্যাশনাল টিমের কোনো আছে? না, 17-এর একটা গোলকিপার আছে। কি নাম তার? ঈশিতা। আবার অস্ট্রেলিয়া যে মেয়েটা কিনা আর প্ল্যান আছে, নামটা যদি জানতে পারতাম কিনা? কোন পজিশন? না, পরে বলি। আচ্ছা, হ্যাঁ, কোন পজিশন বলা যাবে? পরে আচ্ছা, বলি। it's okay, thank you. পরে বলি। ধন্যবাদ সবাই।